আমরা পিক্সেল বানিয়ে ফেলেছি, আমরা পিক্সেল আমাদের ওয়েবসাইটে অ্যাড করে ফেলেছি। যদি আমাদের ক্লায়েন্টের অলরেডি পিক্সেল থেকে থাকতো তাহলে আমরা যখন বিজনেস অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়েছি তখন আমরা পিক্সেলের অ্যাক্সেসও পেয়ে গিয়েছি। বা এনি চান্স আপনি যদি পিক্সেলের অ্যাক্সেস না পেয়ে থাকেন তাহলে আপনার ক্লায়েন্টকে আপনার বলতে হবে যে ভাই আপনার বিজনেস অ্যাকাউন্টের ভেতরে যান এবং আমাকে আপনার পিক্সেলের অ্যাক্সেসটা দিন, বিকজ পিক্সেলের অ্যাক্সেস না পেলে আমি রিটার্গেটিং অ্যাড সাজাতে পারবো না। আজকে আমরা বেসিক রিটার্গেটিং অ্যাড সাজানোর একটা ফিলোসফি দেখব যে কিভাবে একটা বেসিক রিটার্গেটিং অ্যাড সাজাতে হয়, যাতে করে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে একটা পিক্সেলের গুরুত্ব কীরকম। আমরা আমাদের অ্যাড অ্যাকাউন্টের ভেতরে আছি, আমরা ক্রিয়েটে চাপ দিব। ক্রিয়েটে চাপ দেওয়ার পরে ধরে নিচ্ছি আমাদের একটা কনসালটেশন ওয়েবসাইট আছে, ঠিক আছে। আমরা জাস্ট এমনি একটা ক্যাম্পেইন সাজানোর চেষ্টা করছি। বা আপনি ধরে নিতে পারেন আপনার কোনো একটা প্রোডাক্ট বেজের ওয়েবসাইট আছে, কোনো কিছু আপনি বিক্রি করেন, ডাজন্ট রিয়েলি ম্যাটার আপনি কী ধরে নিচ্ছেন। আমরা আমাদের ওয়েবসাইটের জন্য এখন একটা ট্রাফিক ক্যাম্পেইন সাজাবো। আমি ট্রাফিকে ক্লিক করি। আমরা অলরেডি জানি আমরা ক্যাম্পেইনের নাম দিব খুব সুন্দর করে, বাট বাকি দুটো আমরা ব্ল্যাঙ্ক রাখবো। সো ট্রাফিক ক্যাম্পেইন V1 জুন, কন্টিনিউ আমি ক্লিক করছি। ক্যাম্পেইন লেভেলের আমাদের কাজ শেষ, এখন আমাদের টার্গেটিং লেভেলের কাজ শুরু করতে হবে। সো টার্গেটিং সেটিংস 1। এই পুরো টার্গেটিংটা কিন্তু আমরা করব পিক্সেল ব্যবহার করে, এই কারণে আমরা এটাকে বলছি রিটার্গেটিং। রিটার্গেটিং কথাটার মানে কি, টার্গেটিং তার আগে আমরা বসাচ্ছি আর রিটার্গেটিং মানে হলো এই মানুষগুলোকে অলরেডি আমরা চিনি, এরা অলরেডি আমাদের ওয়েবসাইটে গিয়েছে, এদেরকে আমরা রিটার্গেট করতেছি, এদেরকে আমরা আবারও টার্গেট করতেছি। বিকজ কি মনে হয় কার কেনার সম্ভাবনা বেশি, যে কখনোই আপনাকে চিনে নেই তাকে হঠাৎ করে একটা অ্যাড দেখালে, নাকি যে অলরেডি আপনার ওয়েবসাইটে গিয়েছে তাকে একটা অ্যাড দেখাইলে? অবশ্যই যে অলরেডি আপনার ওয়েবসাইটে গিয়েছে সে একটু বেশি ইন্টারেস্টেড আপনার প্রোডাক্টের ব্যাপারে বা আপনার সার্ভিসের ব্যাপারে। তাকে যদি আপনি সুন্দর করে একটা অ্যাড দেখাতে পারেন সঠিক সময়ে, সে আপনার ওয়েবসাইট ভিজিট করার 1 দিনের মধ্যে, 2 দিনের মধ্যে, 7 দিনের মধ্যে বা 14 দিনের মধ্যে, সেই ক্ষেত্রে তাকে কনভার্ট করার চান্স কিন্তু আপনার অনেক অনেক বেশি। সো আমরা কনভার্সন লোকেশন, আমরা কোথায় পাঠাতে চাই মানুষটাকে, আমি দিলাম ওয়েবসাইট, ঠিক আছে। আপনি অবশ্যই তাকে ফোন দেওয়াতে পারেন, তাকে দিয়ে মেসেজ পাঠাতে পারেন, তাকে দিয়ে কোনো একটা অ্যাপ ডাউনলোড করাতে পারেন, তাকে দিয়ে হোয়াটসঅ্যাপ করাতে পারেন। আমি ওয়েবসাইট বলছি। ডেইলি বাজেট খুব একটা ম্যাটার করে না, বিকজ এখন আমরা বাজেট নিয়ে কথা বলছি না, এখন আমরা টার্গেটিং শিখছি। সো সেটিংস থেকে আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি বাংলাদেশ, আয়ারল্যান্ড আমি কেটে দিই। বয়স 18 থেকে 50 এবং জেন্ডার সিলেক্ট করছি মেন, ঠিক আছে। এবং এরপরেই আমাদের এখন পিক্সেলের মজাটা শুরু। দেখুন এখন পর্যন্ত আমরা কি করেছি, আমরা দেশ সিলেক্ট করেছি বাংলাদেশের 18 থেকে 50 বছর বয়সী ছেলেদের আমি অ্যাড দেখাতে চাচ্ছি। বাট এখানে এখন আমি আরেকটা লেয়ার অ্যাড করব। লেয়ারটা কি, আমি কাস্টম অডিয়েন্স থেকে ক্রিয়েট নিউতে চাপ দিব, কাস্টম অডিয়েন্সে চাপ দিব। এরপরে ফেসবুক বলবে যে কাস্টম অডিয়েন্স তুমি কীভাবে বানাইতে চাও, আমি বলবো আমার সোর্স হলো আমার ওয়েবসাইট। তারপরে আমি ক্লিক করব নেক্সট। এরপরে ফেসবুক আমাকে বলবে যে ইনক্লুড পিপল হু মিট এনি অফ দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া। দেখুন আমি ফেসবুকে এখন কি বলতেছি, আমি ফেসবুককে বলতেছি যে খালিদ ফারহান পিক্সেল নামে আমার একটা পিক্সেল আছে, এই ওয়েবসাইটটা এই পিক্সেলটা খালিদফারহান.com ওয়েবসাইটে কিন্তু অলরেডি অ্যাড করা আছে। সো আমি ফেসবুককে বলতেছি যে গত 30 দিনে, বা আমি এখানে চাইলে গত 60 দিন লিখতে পারি, গত 90 দিন লিখতে পারি, গত 90 দিনে আমার ওয়েবসাইটে যত মানুষ গিয়েছে শুধুমাত্র তাদেরকেই আমি এই অ্যাডটা দেখাতে চাই। সো আমি অডিয়েন্স নেম ধরুন লাস্ট 90 ডে ট্রাফিক দিয়ে ক্রিয়েট অডিয়েন্সে চাপ দিলাম। এখন দেখুন ব্যাপারটা তাহলে কি হইলো আমি আপনাদের বুঝায় বলি। আমি ডানে ক্লিক করি, দেখুন ব্যাপারটা কি হলো। ব্যাপারটা এখন এটা হলো যে ফেসবুককে আমি বলতেছি যে আমি যে অ্যাডটা এখন বানাবো সেই অ্যাডটা আমি শুধু তাদেরকেই দেখাতে চাই যারা বাংলাদেশি, যাদের বয়স 18 থেকে 50-এর মধ্যে, যারা ছেলে, এবং এর মধ্যে যারা গত 90 দিনে আমার ওয়েবসাইটে গিয়েছে শুধুমাত্র তারাই। সো গত 90 দিনে যদি এমন কেউ আমার ওয়েবসাইটে যেয়ে থাকে যার বয়স 51, সে কিন্তু একটা দেখবে না। গত 90 দিনে আমার ওয়েবসাইটে যদি এমন কেউ যেয়ে থাকে যার বয়স 17 বা যে ফিমেল, সে কিন্তু আমার অ্যাড দেখবে না। সো আমি বলছি ওই ক্রাইটেরিয়া আর এই ক্রাইটেরিয়া দুইটা যদি মিলে শুধুমাত্র তাহলেই আমার অ্যাডটা দেখাবা তুমি। অ্যাড তো আমরা এখনো বানাইনি, অ্যাড পরের স্টেজে বানাতে হয়, বাট অ্যাড বানানোটা জরুরি না। আমি আপনাদের টার্গেটিং বোঝাচ্ছি এখন। সো এটা আমি কেন করব, এটা আমি করব দুইটা কারণে। প্রথম কারণ হলো রিটার্গেটিংয়ের সাকসেস রেট নর্মাল অ্যাডের সাকসেস রেট থেকে অনেক বেশি। আমি যদি এই রিটার্গেটিং এলিমেন্টটা অ্যাড না করতাম, লাস্ট 90 দিনের ট্রাফিক ব্যাপারটা যদি আমি না বলতাম, তাহলে কি হতো, ফেসবুক 18 থেকে 50 বছর বয়সী বাংলাদেশি ছেলেদের আমার অ্যাড দেখাইতো যাকে ইচ্ছা তাকে, তাই না?
এখন যখন আমি ফেসবুকে বলতেছি যে ওই এইজের মানুষদেরই দেখাবা, ওই জিওগ্রাফির মানুষদেরই দেখাবা, ওই জেন্ডারের মানুষদেরই দেখাবা, জাস্ট যারা আমার ওয়েবসাইটে গেছে ওদের মধ্যে শুধু তাদেরকে দেখাবা, আমার কনভার্সন রেট ইমিডিয়েটলি বেড়ে যাবে। ফেসবুকের অনেক বেশি অ্যাড দেখাইতে হবে না ভালো কনভার্সন পাওয়ার জন্য। আগে হয়তো আমার 1 লাখ জনকে অ্যাড দেখাইতে হয়তো 10টা পারচেসের জন্য, এখন কিন্তু আমার 10,000 মানুষকে দেখাইলেই হবে 10টা পারচেসের জন্য, বিকজ এখন আমি তাদেরকে অ্যাড দেখাচ্ছি যারা অলরেডি আমাকে চিনে। বুঝতে পারছেন আপনি পিক্সেলের পাওয়ারটা কত পাওয়ারফুল? এখন আমরা এখানে আরও কিছু মজার কাজ করতে পারি। দেখুন আমি এখানে মাত্র একটা রিটার্গেটিং রুল সেট করলাম, তাই না, যে লাস্ট 90 দিনের ট্রাফিককে আমি অ্যাডটা দেখাবো। এখন কিন্তু আমি এখানে আরও কিছু কাজ করতে পারি। আমি এই অ্যারোটায় যদি ক্লিক করি, দেখুন একটা অপশন ক্রিয়েট লুক-অ্যালাইক অডিয়েন্স। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হইলো আমি ফেসবুকে এখন বলতে পারি লাস্ট 90 দিনে আমার ওয়েবসাইটে যত মানুষ গেছে তাদের প্রোফাইল যেরকম, এইরকম আরও মানুষকে আমি চাই তুমি আমার অ্যাডটা দেখাও। সো আমি যদি ক্রিয়েট লুক-অ্যালাইক অডিয়েন্সে চাপ দিই, ফেসবুক দেখুন খুব সিম্পল, লাস্ট 90 দিনে যদি আমার ওয়েবসাইটে এমন মানুষ বেশি যেয়ে থাকে যারা ব্যাংকে চাকরি করে, বা যারা ইউনিভার্সিটির স্টুডেন্ট বেশি, বা যারা স্পেসিফিক কোনো একটা পেজে বা কোনো এক ক্যাটাগরির পেজে লাইক টাইক বেশি দেয়, তাহলে ফেসবুক খুঁজে বের করবে এরকম মানুষ আর কীরকম আছে ফেসবুকে, কোথায় কোথায় আছে লুক অ্যালাইক, এবং ফেসবুক আমার একটা তাদেরকেই দেখাবে। সো 1% ম্যাচ, যত কম ম্যাচ হয় যত কম পার্সেন্টেজ হয় তত আসলে ভালো কোয়ালিটি। সো 1% বলতে আমি বোঝাচ্ছি ফেসবুক আমাকে বলতেছে আরও প্রায় 6.5 লাখের মতো মানুষ আছে যারা যারা তোমার ওয়েবসাইটে গিয়েছে তাদের মতোই। আমি যদি 2% দিই তাহলে ফেসবুক বলবে আরও প্রায় 1.3 মিলিয়নের মতো মানুষ আছে যাদেরকে আমরা তোমার এটা দেখাইতে পারি। আমার ফেসবুকের ধারণা যে এই 1.3 মিলিয়ন মানুষও তোমার ওয়েবসাইটে গত 90 দিনে যারা গেছে তাদের মতোই। সো এদেরকে যদি তুমি অ্যাড দেখাও তাহলে ভালো হবে। সো সেম প্রিন্সিপাল, আমি যদি 1% রেখে ক্রিয়েট অডিয়েন্সে চাপ দিই তাহলে আবার ফেসবুক আমাকে বলবে যে এই যে দেখুন ফেসবুক এটা অ্যাড করে ফেলছে লুক-অ্যালাইক বিডি 1% লাস্ট 90 ডে ট্রাফিক। তাহলে এখন আমার টার্গেটিংটা কি হইলো? এখন আমার টার্গেটিংটা হলো লোকেশন বাংলাদেশ, এজ 18 থেকে 50, জেন্ডার মেন। এই ব্যারিয়ারের মধ্যে গত 90 দিনে যারা আমার ওয়েবসাইটে গিয়েছে তাদেরকেও একটা দেখাবা, এবং তাদের মতো আর যারা আছে তাদেরকেও আমার একটা দেখাবা। এটি কিন্তু আমি ফেসবুকে এখন বলছি। এতে করে আমার আরও হাইপার টার্গেটেড অ্যাড হবে এখন, যেটা আগে কোনোভাবেই সম্ভব ছিল না। সো রেগুলার ট্রাফিক নিয়ে, রেগুলার রিটার্গেটিং নিয়ে এবং লুক-অ্যালাইক নিয়ে আমি বলবো আপনারা অনেক ঘাটাঘাটি করুন, বিকজ এর ভিতরে আসলে অনেক ধরনের জেম বা অনেক ধরনের মজার ব্যাপার লুকায়িত আছে যেগুলো সাধারণত বেশিরভাগ মার্কেটার ওইভাবে ইউজ করে না।